দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে কমপক্ষে আরও 2 বছর সময় লাগবে। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে অর্থমন্ত্রী বলেন, আগের সরকার জ্বালানি খাতে বিপুল পরিমাণ দেনা রেখে গেছে, সেই দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। ইতিমধ্যে জ্বালানি খাতে প্রায় 40,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে, এজন্য সরকার বিভিন্ন খাতে সংস্কার ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করছে। আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক এখানে।